তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান? এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? আর যেন চুপ থাকতে পারল না ইরান। শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে নিজেদের শক্তি অর্জনে পিছিয়ে থাকতে চাইছে না তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পশ্চিমাদের বুক কাঁপানো ঘোষণা এসেই গেল। যদিও এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল যে 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ইরানের। কিন্তু হঠাৎ করেই কেন পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান? প্রশ্ন হলো, ঠিক কবে এই মারণাস্ত্রের উত্তাপ ঘটাবে তেহরান? টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো ওই যুদ্ধে নিজেদের বিপুল পরিমাণ ক্ষতি সাধন করেছে ইহুদিবাদীরা। এবার সেই ভুলের মাসুল দিতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে 28 জুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে ইহুদিবাদীদের বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান আরও অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনী ও আমাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যৌথভাবেই উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এছাড়াও আরাস-2 এর মতোই অত্যাধুনিক ড্রোন তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমরা শীঘ্রই এসব অস্ত্রের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানাবো। এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্য বাস্তবায়নে এখনও মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমরা সামরিক পদক্ষেপ গ্রহণের পথকেই আবারও বেছে নেব। যদি এমনটা হয় তাহলে ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু ইরানকে বিলীন করে দেওয়া কি এতটাই সহজ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য? আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হুমকি তৈরি করতে পারে এমন সব মার্কিন সামরিক স্থাপনাকে সাম্প্রতিক যুদ্ধেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, নিজেদের কিছু সামরিক ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের বাইরে স্থানান্তরের চিন্তা ভাবনাও করছে মার্কিন প্রশাসন। জানা গেছে, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত নিজেদের সামরিক স্থাপনাগুলোকে দেশ দুটি থেকে গুটিয়ে নিতে চলেছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের ওই দেশ দুটিতে মার্কিনীদের বহু বছরের সামরিক প্রভাবে ভাটা পড়তে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অবশেষে পিছু হটার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের পাল্টা হামলায় পিছু হটল যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জড়ানোর দুঃসাহস দেখাবে না সাম্রাজ্যবাদী দেশটি? ইরানের কাছে হার মেনে নিল যুক্তরাষ্ট্র?
সম্প্রতি হুরমুজ প্রণালীতে টানা 2 দিনের মতো পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জেরে সংঘর্ষে জড়ায় 2 দেশ। এক পর্যায়ে 2 দেশের হামলা ভয়াবহ আকার ধারণ করে। তবে ইরানের পাল্টা হামলার তীব্রতা অতীতের যে কোনো কিছুকেই ছাড়িয়ে যায়। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম এবং মাইন স্থাপনের সক্ষমতা। তবে মার্কিন হামলার জবাব খুবই জোরালোভাবে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 8টি সামরিক ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মাত্র 1 ঘণ্টার ব্যবধানে এই কঠোর হামলা চালায় আইআরজিসি। এ সময় নতুন যে কোনো মার্কিন হামলার জবাব আরও কঠোর ও তীব্র হবে বলেও সতর্ক করে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তবে কি ইরানের পাল্টা হামলার ভয়েই পিছু হটল যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়গুলোতে পাল্টা হামলার মাত্রা অত্যধিক আকারে বাড়ায় ইরান। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পৌঁছে দিতে চাইছে ইরান, আর তা হলো যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব আরও কয়েকগুণ বেশি তীব্রতায় বুঝিয়ে দিবে ইরান। আর সে কারণেই কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানের যোদ্ধারা। ইরানের এ কৌশলেও খুব ভালো কাজ দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ 8টি মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তো কোনো অ্যাকশনে যায়নি, উল্টো হামলা বন্ধে ইরানের নিকট রীতিমতো করজোড়ে আকুতি জানায় বিশ্বের তথাকথিত পরাশক্তিধর দেশটি। কারণ আবারও সংঘর্ষে জড়ালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটির কোনো অস্তিত্বই রাখত না ইরানের যোদ্ধারা। ইরান সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেভাগে সতর্কও করে দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবন্ধ এবং আলোচনা পুনরায় শুরু করতে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসার কথা রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের। রয়টার্স বলছে, সমঝোতা স্মারকের প্রযুক্তিগত বিষয় এবং হুরমুজে অবাধ জাহাজ চলাচল নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি তেহরান। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে অস্পষ্টতা এখনও যায়নি। বিশ্লেষকদের মতে ইরানের সাথে সমঝোতাগুলো মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র, তাই মাঝে মাঝেই সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আবার ইরানের পাল্টা হামলার মুখেও পিছু হটতে বাধ্য হচ্ছে বিশ্বের এক সময়ের পরাশক্তিধর দেশটিকে। তাই শেষ পর্যন্ত ইরানের কাছে হার মেনে নিয়েই যুক্তরাষ্ট্রের পিছু হটা ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বেশি বাড়াবাড়ি করলে এক নতুন ইরানকে দেখবে শত্রুরা, যে ইরান এবার হয়তো আগেই আক্রমণে যাবে। প্রতিশ্রুতি ভাঙাই যুক্তরাষ্ট্রের স্বভাব। তবে এবারে ইরানেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শত্রুর আর কোনো ভুলকে প্রশ্রয় দেবে না তারা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে তার উপযুক্ত জবাব দেবে পারস্য উপসাগরীয় দেশ ইরান, যা তারা আজন্ম মনে রাখতে বাধ্য হবে। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তবে কি মধ্যপ্রাচ্য আরও একবার বারুদের গন্ধে ভরে উঠবে? বিশ্বাসঘাতক শত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কি তবে বহুদূর? ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেবি শত্রুকে হুঁশিয়ার করে বলেন, শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে আস্থা রাখার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং হঠাৎ উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া তাদের পুরনো অভ্যাস। মোহেবির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ভবিষ্যৎ জবাব নিয়ে। তিনি দাবি করেন, অতীতে যে কোনো চাপ বা আক্রমণের জবাব ইরান দিয়েছে, ভবিষ্যতেও দেবে। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, যদি আর একবারও যুদ্ধবিরতি লঙ্ঘিত হয় বা কোনো প্রতিশ্রুতি ভাঙা হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও কঠোর। বিশ্লেষকেরা বলছেন, আইআরজিসির এমন ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন তেহরান সম্ভাব্য সামরিক উত্তেজনার জন্য প্রস্তুতির সংকেত দিতে চায়। বিশেষ করে কয়েক গুণ বেশি শক্তিশালী জবাব কথাটি সকলের নজর কেড়েছে।
মোহেবি আরও বলেন, শত্রুর এমন আচরণ ইরানের কাছে নতুন কিছু নয়। তেহরান বহুদিন ধরেই মনে করে আলোচনার টেবিলে শান্তির কথা বলা হলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি হুঁশিয়ারির পরই নতুন অনিশ্চয়তা তৈরি হয়। আর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যখন প্রকাশ্যে আরও কঠোর জবাবের কথা বলেন, তখন আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে আঞ্চলিক কূটনীতিতেও তার প্রভাব পড়ে। JBS হোল্ডিংস লিমিটেড। তাহলে কি সামনে আরো বড় সংঘাত, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতি পরিস্থিতি সামাল দেবে? আপাতত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তেহরান এবার এমন বার্তা দিতে চেয়েছে যাতে ওয়াশিংটন বুঝে যায় ইরান ভবিষ্যতের যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত, এবং প্রতিক্রিয়াও আগের মতো সীমিত নাও থাকতে পারে। ইরানের নতুন অস্ত্র আসলে কি? আরো আধুনিক ড্রোন, আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র, নাকি শেষ পর্যন্ত পারমাণবিক বোমাই হতে যাচ্ছে তেহরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা? সাম্প্রতিক যুদ্ধের পর এমন প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ একদিকে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা, অন্যদিকে যুদ্ধের মধ্যেই নতুন অস্ত্র তৈরির দাবি। দুই মিলিয়ে ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, IRGC সংশ্লিষ্ট ফার্স্ট নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ মোকাবেলায় ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অপরিহার্য হয়ে উঠেছে। একই সময়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেই প্রতিপক্ষের সঙ্গে সমান অবস্থানে আলোচনায় বসতে চায় তেহরান। তবে এখনও পর্যন্ত ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা দেয়নি, বরং দেশটি বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। এদিকে ইসরায়েলও স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে যুদ্ধবিরতির আলোচনা থাকলেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা যে এখনো অব্যাহত সেটি স্পষ্ট। তবে পারমাণবিক বিতর্কের মাঝেই আরও বড় দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়ার ভাষায়, 40 দিনের সংঘাত চলাকালেই শুধু যুদ্ধ নয়, নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কাজও সমান গতিতে চলেছে। এমনকি যুদ্ধের শেষ দিকে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও ব্যবহার করা হয়েছে। আকরাম ইনিয়ার দাবি, গবেষণাগারে থাকা প্রযুক্তিকে খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনী ও IRGCর ব্যবহৃত ক্ষেপণাস্ত্রও আনা হয়েছে নতুন প্রযুক্তিগত উন্নয়ন। অর্থাৎ যুদ্ধ তাদের গবেষণা থামাতে পারেনি, বরং আরও গতি দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইরান এখন দুটি কৌশলে এগোচ্ছে। প্রথমত, নিজেদের দেশেই আরও উন্নত অস্ত্র তৈরি করা। দ্বিতীয়ত, মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। তার দাবি, সম্প্রতি ব্যবহৃত নতুন ড্রোনগুলো বহুল আলোচিত আরাশ-2 ড্রোনের চেয়েও বেশি উন্নত, যদিও এসব অস্ত্রের পূর্ণ সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি। একমাত্র ইরানের পারমাণবিক অস্ত্রই কি পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসন বন্ধ করতে? ইহুদিবাদীদের অতিরিক্ত চাপের কারণেই কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে তেহরান? যুক্তরাজ্য সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্যই পারমাণবিক অস্ত্র তৈরি করা অপরিহার্য মনে করছে ইরান। কিন্তু প্রকৃতপক্ষে তেহরানের কি সেই সক্ষমতা আদৌ আছে? যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, যা দিয়ে দেশটি চাইলেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। প্রশ্ন হলো, ইরানের সরকার আসলে এই ইস্যুতে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে?
ইহুদিবাদীদের জন্য অশনি সংকেত। ইরান ঘোষণা দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করাই দেশটির কাছে একমাত্র পথ। অথচ সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরান জুড়ে থাকা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার মিশনে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সে যাত্রায় ইহুদিবাদীরা মোটেও সফল হতে পারেনি। উল্টো মিসাইল ও আত্মঘাতী ড্রোনের উত্তাপ ঘটিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান। এদিকে চলতি মাসের ১৮ তারিখ যুদ্ধবিরতি সহ বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য ইরানের সরকারের সাথে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কাছেই চলে যায়। সেই সাথে দেশটি প্রতিশ্রুতি দেয় যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান। কিন্তু সেই চুক্তির কয়েকদিনের মাথায় আবারও শর্ত ভঙ্গ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির সরকারের শীর্ষ নেতারা বহুবার জানিয়েছে যে মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা হলেও তাদের প্রতি মোটেও ভরসা করছে না তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজে উঠে এসেছে এবার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া ইরানের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই, এমনটি জানিয়ে ফার্স নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করেছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। আর মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে যে ইরানকে অবশ্যই শক্তিশালী অবস্থান অর্জন করার মাধ্যমেই শত্রুদের সাথে আলোচনা করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানকে অবশ্যই পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে হবে। তবে ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও বিশ্লেষকরা বলছেন দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি সংক্রান্ত তথ্য প্রচারিত হয় বিষয়টিকে মোটেও উড়িয়ে দেবে না ইহুদিবাদীরা। কারণ IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি জানিয়েছেন ইরানের কাছে 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেগুলোকে আরো সমৃদ্ধ করা গেলে তেহরান 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করার জন্য এখনো ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। এ প্রসঙ্গে সম্প্রতি নেতানিয়াহু মুখ ফুটে বলেও ফেলেছেন যে তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেবে ইসরায়েল। যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের মধ্যেই আরো শক্তিশালী হয়ে উঠেছে ইরান। ভাবুন তো, যখন একটি দেশ টানা যুদ্ধের মধ্যে ব্যস্ত তখন সাধারণ ধারণা থাকে তাদের অস্ত্রভান্ডার ক্ষয় হবে। কিন্তু ইরান এখন ঠিক উল্টো দাবি করেছে। দেশটি বলছে 40 দিনের যুদ্ধ চলাকালেই তারা শুধু যুদ্ধ করেনি, বরং আরো উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করে সেগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে। তাহলে প্রশ্ন হলো, যুদ্ধের মাঝেই কিভাবে সম্ভব হলো ইরানের এমন প্রযুক্তিগত অগ্রগতি? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের শেষ থেকে ইরানের সশস্ত্র বাহিনী এমন কিছু নতুন ড্রোন ব্যবহার করেছে যেগুলোর গবেষণা আগে থেকেই চলছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ চলাকালেই সেই গবেষণাকে শেষ করে ড্রোনগুলো অপারেশনাল করা হয়েছে। অর্থাৎ ল্যাব থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছে নতুন প্রযুক্তি। শুধু
ড্রোন নয়। ইরানের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও বড় ধরনের উন্নতি আনা হয়েছে। সেনাবাহিনী এবং ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস দুই বাহিনীর ব্যবহৃত ক্ষেপণাস্ত্র আরও উন্নত মানে তৈরি করা হয়েছে। আকরামিনিয়ার ভাষায়, যুদ্ধ চললেও গবেষণা ও উন্নয়নের কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। পুরনো অস্ত্র ব্যবহার করার পাশাপাশি নতুন অস্ত্র তৈরির কাজও সমান গতিতে এগিয়েছে। এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। ইরানের সেনাবাহিনী এখন দুটি দিককে সমান গুরুত্ব দিচ্ছে। প্রথমত, নিজেদের দেশে উন্নত অস্ত্র উৎপাদন, দ্বিতীয়ত বন্ধু প্রতিম দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ। অর্থাৎ শুধু নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর নয়, আন্তর্জাতিক সামরিক সহযোগিতাও বাড়াতে চাইছে তেহরান। সবচেয়ে বেশি আলোচনা এসেছে নতুন প্রজন্মের ড্রোন নিয়ে তার বক্তব্য। আকরামিনিয়া দাবি করেন, যুদ্ধের শেষ দিকে যেসব ড্রোন উন্মোচন করা হয়েছে সেগুলো ইরানের বহুল আলোচিত আরাশ-2 ড্রোনের চেয়েও অনেক বেশি উন্নত এবং প্রযুক্তিগতভাবে আরও পরিশীলিত। তবে এসব ড্রোনের পূর্ণ সক্ষমতা এখনই প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই জাতির সামনে এর বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে ইরানের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এদিকে এই ঘোষণার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান বলছে, সংঘাতের পুরো সময়ে তারা শতাধিক পাল্টা হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। যদিও এসব দাবির মাত্রা ও ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন মত রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণার মধ্যে শুধু সামরিক অগ্রগতির বার্তাই নেই, রয়েছে মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে, যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র ভান্ডার কমবে না, বরং আরও আধুনিক হবে। অর্থাৎ ভবিষ্যতের যে কোনো সংঘাতে ইরান আরও প্রস্তুত অবস্থায় নামতে চায়, এমন বার্তাই দিতে চাইছে তেহরান। হিজবুল্লাহর অত্যাধুনিক অস্ত্রের সামনে যেন রক্ষা নেই ইসরায়েলের সামরিক বাহিনীর। কিন্তু ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সামরিক বহরে আসলে কোন ধরনের অস্ত্র আছে, যা দেখেই অবাক ইহুদিবাদীরা। মাটির গভীরে অস্ত্রের বিশাল সুড়ঙ্গ গড়ে তুলেছে হিজবুল্লাহ, যেখানে সাজানো রয়েছে শত শত মিসাইল আর অত্যাধুনিক অস্ত্র। কিন্তু ইসরায়েলের কাছে থাকা বোমাগুলো কি হিজবুল্লাহর এই সুড়ঙ্গগুলোকে ধ্বংস করতে সফল হবে? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা সাময়িক শান্তির পথকে বেছে নিলেও হিজবুল্লাহকে দমনে এখনো আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের ঘায়েল করতে হিজবুল্লাহকে কি সাহায্য করছে ইরান? মধ্যপ্রাচ্যে যেন অচিরেই শান্তি ফিরছে না। কখনো ইরান, আবার কখনো বা লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে নিজেদের আসল রূপ বিশ্বের সামনে তুলে ধরছে ইসরায়েল। অথচ কথা ছিল 18 জুন হওয়া যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের পরই লেবাননের বিরুদ্ধেও হামলা বন্ধ করবে ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীরা যে আসলে ভালো কথার মর্ম বুঝে না, তার সাক্ষী পুরো বিশ্ব। লেবানন ইস্যুতে ক্রমেই সংকট যেন প্রকট আকার ধারণ করছে। এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করবেন না তিনি। এমনকি ইরান এ বিষয়ে মাথা ঘামালে যুদ্ধের ময়দান যে আবারও উত্তপ্ত হয়ে উঠবে, সে হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তবে ইহুদিবাদীদের মোকাবিলায় কি করছে হিজবুল্লাহ? ইরান সমর্থিত